হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মাগুরা শহর থেকে প্রায় যশোর রোডের দিকে মাত্র 7 কিলোমিটার দূরে একটি শান্ত, নিরিবিলি আর দৃষ্টিনন্দন প্রকৃতির স্থানে। শহরের কোলাহল থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু পরিবেশটা যেন একবারেই অন্যরকম। নিঃশব্দ, প্রশান্ত আর প্রকৃতির রঙের ভরপুর। মাগুরা শহর থেকে যশোর রোড ধরে একটু এগোলেই চোখে পড়বে সুন্দর দীর্ঘ একটি রাস্তা, যার দুই পাশে বিস্তৃত সবুজ মাঠ আর মাঝখানে ফাঁকা একটি বিশাল বিল। বর্ষাকালে এই বিল পানিতে ভরে ওঠে আর তখন পুরো এলাকা যেন প্রকৃতির আয়নায় পরিণত হয়। রাস্তা ধরে চলতে চলতে সবথেকে ভালো লাগে এখানকার খোলা পরিবেশ। শহরের যানজট নেই, শহরের শব্দ দূষণ নেই, শুধু হালকা বাতাস আর পাখির ডাক। কোথাও কৃষকরা মাঠে কাজ করছে, এই সাধারণ গ্রামীণ দৃশ্যই এই জায়গাটাকে আরো জীবন্ত করে তুলছে। এই রাস্তার আরেকটি বিশেষ দিক হলো এই রাস্তা সরল এবং প্রকৃতির সৌন্দর্য। সোজা রাস্তা অনেক দূর পর্যন্ত চলে গেছে আর দুই পাশে সবুজের বিস্তার চোখের দেয় প্রশান্তি। বিকালের সময় সূর্যের আলো যখন একটু নরম হয়ে আসে তখন পুরো এলাকা সোনালী রং হয়ে ওঠে। তখন ছবি তোলার জন্য ও ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটি টাইম। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি হতে পারে দারুণ একটি স্পট। বিশেষ করে ড্রোন শট নিলে রাস্তা আর বিলের মিলিত দৃশ্য সত্যি অসাধারণ লাগে। অনেকেই এখানে এসে প্রি ওয়েডিং শুট বা শর্ট ট্রাভেল ভিডিও করতে পারেন। শুধু প্রকৃতি উপভোগ নয়, এই জায়গায় এসে কিছু সময় নিরিবিলি সময় কাটানো যায়। বন্ধু বান্ধব নিয়ে ছোট একটা বিকেলে কাটাতে চাইলে, একা বা একটু শান্ত সময় উপভোগ করতে চাইলে এই স্থানটি খুবই উপযুক্ত। শহরের কোলাহল ছেড়ে একটু দূরেই আসতে পরিবেশটা একবারেই বদলে গেছে। চারপাশে সবুজ আর খোলা প্রকৃতি। মাগুরা থেকে যশোর পর্যন্ত এই রাস্তাটি সত্যি অনেক সুন্দর। দীর্ঘ সোজা রাস্তা আর দুই পাশে সারি সারি গাছপালা। দেখলে মনে হয় যেন গাছগুলো ছাতার মতন পুরো রাস্তাকে ছায়া দিয়ে রেখেছে। রোদ থাকলেও এখানে চলার সময় এক ধরনের শীতল অনুভূতি পাওয়া যায়। রাস্তার দুই পাশে বিস্তৃত সবুজ মাঠ চোখে পড়ে। দূরে দেখা যায় মাঠের মাঝখানে একটি ইটের ভাটা, যা গ্রাম বাংলার চেনা দৃশ্যকে আরো জীবন্ত করে তোলে। প্রকৃতি আর মানুষের কাজ দুটো মিলেই তৈরি হয়েছে এক সুন্দর পরিবেশ। এই রাস্তাটির আরেকটি আকর্ষণ হলো এটি বড় বিলের মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটি। বর্ষাকালে বিলটি পানিতে ভরে উঠলে দৃশ্যটা আরো অসাধারণ হয়ে যায়। রাস্তার দুই পাশে পানি আর মাঝখানে সোজা রাস্তা, দেখলে অনেকটা সিনেমার দৃশ্যর মতন লাগে। হালকা বাতাস, পাখির ডাক আর খোলা আকাশ সব মিলিয়েই এখানে এক অসাধারণ শান্ত অনুভূতি কাজ করে। ড্রাইভিং বা ফটোগ্রাফি বা ছোট ট্রাভেল ব্লগ করার জন্য লোকেশনটি সত্যি অসাধারণ। পুরো জমিতে ধান লাগানো, পুরো এরিয়াতে। যদিও এখন শীতের শেষের দিকে, এই সময় একটু গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে গেছে, এই সময় পাতাগুলো ঝরে পড়ে। ওয়াও, এই সাইডে তো অনেকগুলো বক উঠতেছে একসাথে, বেশ সুন্দর লাগতেছে জায়গাটা। বাতাসের চাপটা অনেক, সেই পরিমাণ বাতাস জায়গাটাতে।